স্বাধীন বাংলাদেশের প্রথম শাসক ৭০-এর নির্বাচনে বিজয়ী দল তারা ১৯৭৫ এসে সমস্ত রাজনৈতিক অধিকার বাতিল করে একদলীয় শাসন জারি করে। ১৯৭৫-এর ৭ই নভেম্বরের পরে ধারাবাহিকভাবে ১৯৭৯-তে এসে আবার বহুদলীয় পার্লামেন্ট তৈরি করলেন সেই জিয়াউর রহমান। আমাদের দেশের চলমান গণতন্ত্র, পার্লামেন্টের তর্ক বিতর্ক, বহুদলের নির্বাচনে অংশগ্রহণ, অবাধ নির্বাচনের ব্যবস্থা প্রমাণ করে একটি দেশে যদি জনগণের অধিকারকে আমরা প্রতিষ্ঠা করতে চাই তাহলে অবাধ নির্বাচন এবং বহুদলীয় গণতন্ত্র ছাড়া জনগণ তার অধিকারকে প্রতিষ্ঠা করতে পারে না। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। স্বাধীনতার যুদ্ধের চেতনা এবং রক্তের মূল্য নির্ভর করে স্বাধীন বাংলাদেশে গণতন্ত্র আমরা কতটা চর্চা করতে পেরেছি, কতটা পারে নাই। দুর্ভাগ্য, স্বাধীন বাংলাদেশের প্রথম শাসক ৭০-এর নির্বাচনে বিজয়ী দল তারা ১৯৭৫ এসে সমস্ত রাজনৈতিক অধিকার বাতিল করে একদলীয় শাসন জারি করল। কিন্তু আমরা তাকিয়ে তাকিয়ে দেখলাম ২৫শে মার্চ দিক নির্দেশনাবিহীন যেই জাতিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধের নিশানা নির্ধারণ করে দিয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে বিদ্রোহ ঘোষণা করে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিলেন, ঠিক একই মনোজগতের কারণে, একই দেশের প্রেমের কারণে, একই মানবিকতার কারণে ১৯৭৫-এর ৭ই নভেম্বরের পরে ধারাবাহিকভাবে ১৯৭৯-তে এসে আবার বহুদলীয় পার্লামেন্ট তৈরি করলেন সেই জিয়াউর রহমান। এখানেই প্রমাণ হয় দেশপ্রেমের চেতনার মধ্যে নিহিত থাকে শুধু যুদ্ধ নয়, তার মধ্যে নিহিত থাকে সকল মানুষের মতার অধিকারকে প্রতিষ্ঠা করার গণতান্ত্রিক চেতনা। একজন রাজনৈতিক নেতার যা কাজ করছিল সেই রাজনৈতিক নেতারা তা করে নাই, কিন্তু একজন সামরিক কর্মকর্তা তিনি যেমন যুদ্ধের ঘোষণা দিয়েছেন দেশপ্রেমে, ঠিক তেমনি ১৯৭৯-তেই সকল দলকে সাথে নিয়ে একটি নির্বাচিত পার্লামেন্ট আবার উপহার দিলেন বহুদলীয় গণতন্ত্র। এবং ইতিহাসের খুবই একটা পরিহাস, সেই পার্লামেন্টেই আমরা আবিষ্কার করলাম যেই আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে গিয়েছিল বাকশালে, সেই আওয়ামী লীগই নতুন করে আবার পার্লামেন্টে হাজির হলো প্রধান বিরোধী দল হিসাবে।